গতকাল রাতে ডোমজুরের পাকুড়িয়া ব্রিজের কাছে এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুর থানার পুলিশ। ৩ জন লরি চালককে আটক করে পুলিশের জিজ্ঞাসাবাদ। গতকাল সন্ধ্যায় ডোমজুরের পাকুড়িয়া ব্রিজের কাছে রেল লাইনের ধারে গরু চড়িয়ে ঘরে ফিরছিলেন ৬৫ বছরের এক বৃদ্ধা এবং তার ছেলে। কিছুটা দূরে এক জায়গায় গানের জলসার অনুষ্ঠান হচ্ছিল। সেখানেও মা এবং ছেলে দুজনেই কিছুক্ষণ অনুষ্ঠান দেখেন। এরপর রেল লাইন ধরে ছেলে গরু নিয়ে বাড়ি ফিরলেও মা বাড়িতে ফিরতে পারেননি। রাত 10টা নাগাদ তার ছেলের কাছে খবর আসে তার মা অসুস্থ হয়ে পড়েছেন, মাথা ঘুরে বাড়ির সামনে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করার পর জানতে পারেন তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। এরপরই হাসপাতাল থেকে প্রথমে হাওড়া থানায় এবং পরে হাওড়া থানা থেকে ডোমজুর থানায় খবর গেলে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুর থানার পুলিশ। বৃদ্ধার ছেলেকেও নিয়ে এসে ঘটনাস্থল খতিয়ে দেখে পুলিশ। ওই বৃদ্ধার পরিবারের লোকেদের অভিযোগ, ওই মহিলাকে পেছন থেকে একজন বেটে খাটো লোক অন্ধকারের সুযোগ নিয়ে জড়িয়ে ধরে। তার মুখ মহিলার আঁচল দিয়ে ঢেকে দেওয়া হয়। তারপর তাকে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। এ ব্যাপারে ওই পরিবার ডোমজুর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করে। ডোমজুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের পক্ষ থেকে ধর্ষণের চেষ্টায় মামলা শুরু করা হয়েছে। পুলিশ হাওড়া হাসপাতালের মেডিকেল রিপোর্টের জন্য অপেক্ষা করছে। এর পাশাপাশি পাকুড়িয়া ব্রিজের তলায় লরি পার্কিং জোন থেকে 3 জন চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। উল্লেখ্য, ঘটনাস্থলের কাছেই লরি পার্কিং জোন। সেখানে বহুদিন থেকেই বাইরের প্রচুর লরি পার্কিং করে থাকে। এই ঘটনার পেছনে চালকদের হাত থাকতে পারে এমনটাই মনে করছে পুলিশ। এই ঘটনায় 3 জন চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। এই ঘটনায় আতঙ্কিত ওই বৃদ্ধার পরিবার। তো শুনলাম যে এই ব্যাপার কি হয়েছে? ওই 2 জন ট্রেনে নিয়ে এসেছিল, ওই পলে গেছে, যে শুনলাম যে এই অবস্থা। ও গরু আনতে গেছিল, বুড়ো মানুষ, 60 বছরের মানুষ, তাকে ধরে এরকম করেছে। কখন শুনলেন? ওই 8:30 থেকে 9টার মধ্যে। হ্যাঁ পুলিশের কাছে গিয়েছিলেন? হ্যাঁ, পুলিশের কাছে গেছিলাম, পুলিশ থানায় ভর্তি করে তারপরে আমরা হসপিটালে দিয়ে তারপরে পুলিশের কাছে গেছিলাম। কেমন আছেন? এখনও ভালো নেই, এখনও বেডিং হচ্ছে। কিরকম অবস্থা? ওখান থেকে ধরে কি করে নিয়ে এলো? ও একলাই এখান দিয়ে তোলতে তোলতে ঘরে গেছে। যে ওখানে একটা পোল আছে, পোলে বসে গেছে, যে বলছে আমাকে বাঁচা, অন্য লোককে বলছে। তা আমরা তো রান্না করছিলাম ঘরেতে, ছুটে এসে দেখি না তো ওরকম অবস্থা। জল ফল ঢেলে হসপিটালে নিয়ে গেছি আমরা। কি বললো তখন উনি তো বললো যে আমাকে 2 জন ধরে নিয়েছিল, ধরে নিয়ে আমার বেডিং যাচ্ছে। তারপরে আমরা গা পা ধুয়ে নিয়ে চলে গেছিলাম, নিজেদের ভর্তি করেছিল। আমরা ইসিতে দেখিয়ে ভর্তি করে দিয়েছি। কোথায়? হাওড়ায়। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন? আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।